এই কিরে মোকলেসের গায়ে 1 চর, কিরে মোকলেসের গালে 2 চর, কিরে মোকলেসের গালে 3 চর। এই শোন আমি কয়টা হালার পোয়ালা বিদেশের না জানাই চলে আইছে, তো আপারে জানানো উচিত। এ আপা, আপা, এ আপা, এ আপা তুই কই? বান্দিরপুর দেশে আইছে। ও কি কইলো? এই তোর তো জামাই আসতেছে, তুই জানতিস না? বান্দিরপুত আমি যদি জানতাম তোরা কি কইতাম না। এই শালার ভূত, ওই বান্দির ভূত দুটো এই গেটের ভিতর পাড়া দে, ওরা কিন্তু তুপ 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 করে পাড়া মেরে ফেলাম। কি বাবা আমি আর বিয়ে করবো না বাবা, আমার বিচি নেই। কিরে মোকলেসের গায়ে হাত, মোকলেসের গায়ে চর, এটা কিন্তু সহ্য করবে না। দিগাই লাখের টাকা প্রবাসীর টাকা খাইতে খুব মজা লাগে না? সেই সাপ, দেশে বসে বসে খুব মজা লাগে। সেই সাপ ইনকাম করতে তো করা লাগে না। করি তো, চামড়ার ব্যবসা আছে আমার রামপুরাই, চামড়া বেশি। রাস্তায় কি জ্যাম। স্যার এই আপনার লাকি, স্যার বকশিস দেবেন না? শালার ভূত, তোরে বকশিস দেবো না? এসি বাসের কথা বললে লোকাল বাসে আনছোস, আবার তোরে বকশিস দেবো না? তোরে এখন গাড়ানো উচিত। এ তোরা কই? আরে আমি তো বাস স্ট্যান্ডে চলে আসি, তোকে তো দেই না। ও আচ্ছা রাখ, আমি আসতেছি। স্যার ও তো কিছু বুঝি না, বকশিস লাগবো। শালার পুত্র বকশিস, তোর তো কোনটা চাই, তোর মায়ের একদম বকশিস দেবো, যা ভাগেন দে। শালার পুত্র মেজাজটাই খারাপ করে। কেডারে? বোন জামাই না? হালার পোয়ালা বিদেশের না জানাই চলে আইছে, তো আপারে জানানো উচিত। এ আপা, আপা, এ আপা। সব তালা টালা দিছো, হ্যাঁ তোমার জন্য লেট হয়েছে। এ তুমি চুপ করো। এক মহিলা মানুষের নিয়ে বিপদে পড়ছিস। এ আপা তুই কই? বান্দিরপুর দেশে আইছে। তুমি না সব জায়গায় অনেক বেশি ভেজাল লাগাও, আমার ভালো লাগে না। এই তোর কি কুত্তায় কামড়াইছে? এখনো কুত্তায় কামড়াই নাই, কুত্তায় এখন কামড়াইবে আইতে আছে। কুত্তা আইতেছে মানে পাশে চলো। আরে দাঁড়াও না। এই কি সমস্যা? ঠিক করে কও, খুলে কও কিসে? আরে আপা এ কুত্তা সেই কুত্তা না। এই কুত্তা সেই কুত্তা না মানে কি? চায়না কুত্তা না অন্য কিছু? চায়না কুত্তা না, এটা বিদেশি কুত্তা। বিদেশি কুত্তা যখন আইতেছে ধইরা নিয়ে বেচে দি মনে যা। এই শোন একটা কথা বলতেছি, এমনি মাথা মতো গরম হয়ে গেছে, দাওয়াতে যাইছি, বেশি ব্যাক প্যাক করিস না। এই চলো। আরে মিয়া দাওয়াত মাত্রায়ন, দুলাভাই আইতাছে। এই তুই কি দিন দুপুরবেলা গাঞ্জামান দেখাইছিস? দুলোভাই আসতেছে মানে তোর দুলোভাই তো আমি তো এখন স্বয়ং দাঁড়ানো, আমার দুলোভাই পেলি কোথায়? শালার পুত। আরে ভাই আপনি না, আবার যে বিদেশে যে আমার দুলাভাই থাকে সে। আল্লাহ, ও কি কইলো? এই তোর তো জামাই আসতেছে, তুই জানতিস না? বান্দিরপুত আমি যদি জানতাম তোরা কি কইতাম না। এখন কি হইব? এই কোথায় কোথায় দেখছো? ওই আইতে আছে, বাস থেকে আমি নামতে দেখছি। মারিয়ালাম, মারিয়ালাম। মাইরা কি জেলে যাইতে চাও? বুঝলাম না একটা জিনিস। কি করবো এখন এইটা কও আগে। ওই যাই কইলাম ওইটাই, মারিয়ালাম, শুধু আসছি দে। আমারও তো চেনে না, আমারও চেনে না। ওই শালার পুত যদি একবার আসে। এই ছাড়। তুমি জীবন বাড়ে, তুমি যে কত কিছু পারো আমি জানি, এটা ভালো মতো। এই শালার ভূত, ওই বান্দির ভূত দুটো এই গেটের ভিতর পাড়া দে, ওরা কিন্তু তুপ 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 করে পাড়া মেরে ফেলাম। শোন গেটের সামনে যা, আমার কথা কবি, আমি বাসায় আছি, ওখানে বাসার ভিতর ঢোকে না, ঢুকলেই কিন্তু ওকে পিস 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 করে এখন পানির তলে পুঁততে রাখবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। যা, তাই ভালো করে দেখ, আমার মাথা কাজ করতেছে না। আমি খালি নাটকটা দেখতাছ তখন। তুমি কোন মালটা ছিল? আমার মাথা ঘুরতেছে। নাটক করে না তুমি। ওই বান্দির ভূতরে আমি আজকে পিস পিস করে ঢুকাই দিমু। আমার শরীরের ভিতর কিলবিল করতেছে। আমার কিন্তু আজকে কিছু বলতে পারবি না, তুড়ি দিয়ে পিস 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 করে ওই পিছনে গানা আছে না, ওই ভিতরে পুঁততে রাখবো, ঠিক আছে? তুই যদি নিজেই মার খেয়ে চলে আসতো কি? ডেইলি হাঁসের ডিম খাই 2টা কইরা, শক্তিটা কত জানো না? ওরা খালি আসতে দাও, ওরে এমন এই যে পিছন থেকে এমন করে কিক মারবো না, ডাইরেক্ট পশু নদীতে দিয়ে পড়বে, ঠিক আছে? কুমির আছে না, বাঘ কুমির মিলে খামসি দিয়ে টাপ 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 করে খাই লাগবে, বুঝতে পারছো? এই তোমার ডায়লগ বাজি বন্ধ করবা। ডায়লগ না, শালা কোথাইতেছেন কি করবি মানে এইটা ভাব। কইলাম না, ডায়লগ মারাইতেছে। ওই শালার ভূত খালি আসুক, ও আসলেই না খেলাটা হইব।
প্রবাসটা যা যা আনছে না চলে বলে কৌশলে খালি ব্যাগটা হাতায় নিবা, বাকিটা আমার উপর ছেড়ে দিবা। ওরে কেমনে কি করতে হয় এটা আমার, এই তুমি আমার সম্পর্কে কোনো ধারণা নেই তোমার? আমি কি, হু আই অ্যাম, আমি কে? আফতাব চৌধুরীর ছেলে মোখলেস চৌধুরী। তুমি আমার কি ভুলে গেছো? তুমি আমি কি করতে পারি তুমি কি এটা জানো না? তুমি স্যারের বেলা আব্দুল্লাহ, আমি জানি না তুমি কি করতে পারো। পরে দেশে মাইর খেয়ে নিজেই থাকবে না, হসপিটালে ভর্তি। ওরে খালি আসতে দাও। শালার পুত, ওরে শালার পুত। বিয়ে শাদি ক্যান্সেল, ফোন দিয়ে কয় বিয়েতে যাবো না। পোলা বাইন লাগবে, আইনে গেটের সামনে লাইন দিতে দিব। ও শালা এক পা দিয়ে আর আগেই তো ফুটুস। খালি আইতে দাও, খালি আইতে দাও। ওরে এমন আসে না কেন, এমন আসে না কেন? আমার মাথা কাজ করতেছে না। এই সরদিন সামনে বাঁধবো না, আর মাথা ঘুরতেছে। কই? এই তো ওই সামনে। কি খবর, কেমন আছো? এই যে কি কিরে বান্দির পুত, তোরে কইলাম না ওরে পিস পিস করে পিড়াইতে। ভাই উল্টো মোরে পিটাইছে। ওদিক কি দেখ, আমি তো এইখানে। কেমন আছো তুমি? ও শুকনো হয়ে গেছো কেন? খাওয়া দাওয়া করো না? না মানে একটা চিমটি কাটো তো। এই যে আমি। আসলেই তুমি? হ, এটা কেটা? ভাই 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 ভাই, কাজিন, মামা, কাকা 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 না। এই তুমি থামো। বুঝলাম না। এই আমার সাথে কথা বলেন। ও আমার বউ। কি? হ্যাঁ। একটা জিনিস বুঝলাম না, তুমি বলতেছো কাকা, কাজিন, মামা, খালু, চাচা, ও বলতেছে বউ। কে এটা? কে কে ভাই? আমার বউ। তুমি কে? বউ মানে কি বুঝলাম না। এই তোমার বউর গালা আর দিবি না, সর। আমার সাথে কথা বল, ফেস টু ফেস আমার সাথে কথা বল। তুই কে? আরে ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি ওর হাজবেন্ড। দীর্ঘ 5 বছর প্রবাস ছিলাম, প্রবাস থেকে আজকে দেশে আসলাম। তুই প্রবাস থেকে আসোস কিংবা সহবাস করে আসোস এটা আমার দেখার বিষয় না। ও আমার ওয়াইফ, এটা আমি জানি। আরে বৃষ্টি, এদিকে আসেন। এই ওর গায়ে দিস তুই আমার সামনে, তুই আমার বউর গায়ে দিস কত বড়। আর তোর কিন্তু ভালোই ভালো কইতেছি, এই জায়গাতে চা, নাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। আমার কিন্তু চিনোস না, এই আমার কিন্তু চিনোস না। আমি কে জানোস? আমি আফতাব চৌধুরীর ছেলে মোখলেস চৌধুরী। একেবারে তুলে দিলি পিস 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 হয়ে, দেখছস কি পচা ডোবা ওইখানে পড়বি। আচ্ছা ভাই, শালার পুত পিছনে আমি যদি এমন একটা লাত্তি মারি না, আরে ভাই রাখেন, উড়ে যায় কিন্তু পছন্দ দিতে পড়বি। রাখেন, আমি একটু ওর কাছ থেকে শুনি। কি শুনবি? রাখেন। এই তুই কি শুনবি? আমি কইছি যে কাঁদে না, আমি কইতেছি আরে ভাই, আপনি এমন করতেছেন আমি কেন? কইতেছি কাঁদছে না। সমস্যা কি? আপনি এমন করতেছেন কেন? কেমন করবো? বৃষ্টি, তুই আমার সামনে আমার বোর গায়ে হাত তুলতেছিস, কত বড় সাহস! প্রবাসে বসে কি তোর কুটে গেছে মাথায়? অনেকদিন পর দেশে আইসিস, কার বউ না কার বউ? তোর বোন নামও বৃষ্টি, আমি বুঝতে পারছি, কিন্তু এটি না, আর একটা যা হয়নি যা। শালার পুত্র দিকে ভাই ভাই এই তো আপার দুলো ভাই, মানে আমার দুলো ভাই। এই আমার দুলাভাই মানে ঠিক করে কয়, এই পোলা কেডা? এই তো আপা আপা এনাকে বিয়ে করছে আমার দুলো ভাই। কি? হ্যাঁ, আপা বিয়ে করছে আমার দুলো ভাই, মানে আমার দুলো। মানে আমি 5 বছর দেশে নাই, বোনকে বিয়েও দিয়ে ফেলেছি। ওদের নাই তো, আমরা করছি। এই কিরে মোখলেসের গায়ে 1 চর, কিরে মোখলেসের গালে 2 চর, কিরে মোখলেসের গালে 3 চর। এই শোন, আমি কইতাছি কিন্তু বাকি বাড়াবাড়ি করছি না, করলি কিন্তু মাঝখানে লাথি মারমু, ভবিষ্যৎ অন্ধ করে দিবি। তুই জানতিস না ওর বিয়ে আছে? তো জানিস কিসে, ও জামাই তো প্রবাসে, টাকা বাটায়, আমরা দুজন মিলে খাই, শেষ। এদিকে আয়। এনে দাঁড়া। বাবা কি ও বাবা, কেমন লাগে? আমি আর বিয়ে করবো না বাবা, আমার বিচি নেই এই জামাই কেউ মারে? ভাই। আপনার যদি একটা মারতাম না, আপনি বুঝতে পারতেন কেমন লাগে। বাবা এই শোন, ভালো কথা বলতেছি, ভালোই বলে এখান থেকে যা, নাহলে কিন্তু একটা ফোন দিলে কিন্তু তোরা উড়াই লিয়ে যাইব, বাগা দিয়ে হালাইব। মানুষ চিনস না তুই, শালার পুত। কিরে এত কথা কষ্ট। মোখলেসের গায়ে হাত, হ্যাঁ? মোখলেসের গায়ে চর, এটা কিন্তু সহ্য করবে না। দিকে আয়, লাকেশ রাখ। এটা তো ভাই শান্ত, এটা নিয়ে ঘরে যাবি, বাসায় যাবি। এনে আয় কিন্তু। এই, তোর কথা কইলে গায়ে লাগে না? তোরে কইছি চা, এটা এখন আমার বউ। আর একটা দেবো, জায়গা মতো একটা দেবো। হ্যাঁ,
হয়েছে হয়েছে তুমি যাও এ শয়তানের বাচ্চা না 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 কি সহ্য করে থাকা যায় না ভাইজান টক উঠে গেছে একটু আসতে ধরেন ব্যথা পাবে। ব্যথা ব্যথা পাই। টক উঠে গেছে আমি 5 বছর দেশে নাই এর ভিতরে শুরু করে দিছো না সহ্য হয় না কি জিপ নাকি লেক করে বলে দাও না, হ্যাঁ ডিভোর্স দিত। এই শালার পুত তুই জানতিস না ওর হাজবেন্ড আছে তারপর জানি হাজবেন্ড আছে, আমি তো কইলাম যে ওর হাজবেন্ড আছে, ওর হাজবেন্ড থাকা সত্ত্বেও আমি ওর বিয়ে করছি, কারণ তুই প্রবাসে কামলা দিয়ে টাকা পাঠাবি, ওই টাকা দিয়ে আমি আরো বাংলাদেশ বলছি অ্যাশ করবে। ও প্রবাসীর টাকা খাইতে খুব মজা লাগে না সেই সাপ, দেশে বসে বসে খুব মজা লাগে সেই সাপ ইনকাম করতে তো করা লাগে না করি তো, চামড়ার ব্যবসা আছে আমার রামপুরাই, চামড়া বেশি। শোন একটা কথা বলি, তোদের মতো কিছু ছেলেদের জন্য না মানে প্রবাসীর স্ত্রীদের সংসার ভেঙে যায়। কেন ভাঙে জানিস? কেন? ওই যে স্বামী যায় প্রবাসে কামলা দিতে, আর তোরা কি করিস? ফাসলায় ফোন দিয়ে মেসেজ দিয়ে শোনা ময়না জানুকে প্রবাসী বউরে কি হাত করিস। তোদের কারণে এক দিলে দুই পাখি, মালও পাইলি আর মনে কর যে প্রবাস থেকে যে টাকা পয়সা আনবে সব তোর পিছনে ঢালবে, তোর তো কষ্ট করে ইনকাম করা লাগবে না। শোনেন ভাই, একটা কথা কি জানেন, এক হাতে কিন্তু তালি বাজে না, ঠিক আছে? অন্য পাশে যদি একটা হাত না আসে, সে হাতে কিন্তু এরকম টাস টাস করে শব্দ হয় না। সো দোষ আমারও আছে, আপনার বউরও আছে, একজনের করলে লাভ নাই। আর আপনি যেহেতু আসছেন, আপনার বউ তো বিয়ে হয়ে গেছে গা, আপনি যান গা, আমি তো যাবো, অবশ্যই যাবো। ডিভোর্স দিয়ে দেন, আমরা সংসার সুখে শান্তিতে সংসার করি। ঠিকই বলছে, শোন আমি তোকে রাখতে চাই না, ডিভোর্স দিয়ে দেবো। ওরা আঁকা লাগবে না, ওই যে তোমার, তুমি তো আমার কাছে থাকবা, যা। এই লাগেজটা ঠিক করে রাখ। আমি তোকে ডিভোর্স দিব। এদিকে আসুন। আসলে হয়েছে কি শোনো না, আমি বুঝলাম না, তুমি আর রাত ধরছো কেন? হ্যাঁ চুপ থাকো, বেশি কথা কয় সহ্য কর। তোমার সাথে থাকবো আমি, তুমি কি খাওয়াবো আমারে? কোনো কাজ কাম করো না, কিছু না, সারাদিন বাদামের মতো ঘুরে বেড়ায় করো, তো কোথায় জানি কোথায় চামড়ার ব্যবসা না কি ব্যবসা, তারও কোনো ঠিক নাই। 2 টাকা ইনকাম করতে পারে না, আবার নাকি আমারে চালাইবো। শোনো না, আমার না ভুল হয়ে গেছে আসলে। আচ্ছা তোর মতো মেয়ের না পাক হাত আমার হাতে দিন স্পষ্ট করে না। না শোনো, ও ও ও মজা করছে না, ও এখন আমি খারাপ হয়ে গেছি তো, জামাই তুলে আসার সাথে সাথে আমি খারাপ হয়ে গেছি। এতদিন কত শোনা বাবু জানো কত, যাও এখান থেকে যাও, আমি যাবো না। তুমি যাও না যাও যাও, তোমার সাথে তোরা না আজকের পর আমি ডিভোর্স দিলাম। তোর কাবিন নামা যে কয় টাকা আছে না, ওই কয় টাকা আমি পাঠাই দিব। তোর যে টক উঠে গেলে তুই যার কাছে যে মিটাইলি না, ওর সাথে সারা জীবন থাক বাধাই নিয়ে চোখে নিয়ে যাবো তোর সাথে, ঠিক আছে? আচ্ছা যান। খরাতি বাচ্চা গেল কই আর না, শোনো, লাগেজটা নিয়ে চলে গেছে, শোনো, দেখছো শোনো। কত বড় হারামজাদা, চিন্তা করা যায়? হ্যাঁ, শয়তানের বাচ্চা শয়তান, ওই মিটে শয়তানের সইটা, ওইটাই নাটের গুড়া। আরে শোনো, মানে সরি, মানে ডিভোর্স আমি তো রাখবো না, তোর মতো মেয়েরা আমি রাখবো না। যে মেয়ে কিনা স্বামী থাকতে অন্য একটা পুরুষের সাথে সম্পর্ক না, সরাসরি বিয়ে, কেমনে পারলি তুই? কেমনে পারলি? আমি প্রবাস থেকে হাড় ভাঙা পরিশ্রম করে দিনের পর দিন তোর টাকা পাঠাই, ডিভোর্স দেশে বসে তুই খাস, আর তুই অন্য একটা ছেলে রাসলীলা রঙ্গলীলা করিস। ডিভোর্স দিয়ে দেব। তোর কি লজ্জা করে না? সাইডে দাও না, আমি আসি তো। চুপ থাকো একদম, বেশি কথা কইছিস, তোমার যাইতো না, হাসির হাসির। আমি তোর মতো মেয়ের, বাসায় চলো, বাসায়। আমি তোর মতো মেয়ের নিয়ে সংসার করতে চাই না, বলছি না? তোকে আমি ডিভোর্স দিলাম, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুই যা। তোর সংসার আমি করবো না, এই আমার লাগেজ দিয়ে যা।